আমার মা তো কয়েছিল ওই ডাইন দিকের দরজাটা দিয়ে ঢুকে যাবি, একটা বাড়িতে একটা মনসা মন্দির আছে, ওটাই তোর শ্বশুর বাড়ি। আমি চলে আসছি, দরজায় বসে থাকবো, দেখি কে আসছে। কই গো, কোথায় গেলে? আজকে আমাদের জামাই আসবে, জামাই আসবে, ভালো ভালো রান্না বাড়ি তো করতে হবে। এই কি হয়েছে বলো তো? আরে বলছি জামাই আসবে। জামাই আসবে? হ্যাঁ। ও বাবা, সেই ছোট থেকে মেয়েকে বিয়ে দিলে, হ্যাঁ। জামাইকেও এখনো ভালোভাবে দেখলাম না। আজ 15 বছর পর আসবে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি কি করব বলো তো? কি কি করবে বলো তো? নিরামিষ করব নাকি? না না, এই ওটা চলবে না। জামাই মানুষ নিরামিষ। ঠিক আছে, করব করব। হ্যাঁ। তো কখন আসবে গো? আরে এখনই আসবে। জামাইয়ের গল্প করছে, তাহলে এটাই বাদে শ্বশুর বাড়ি নাকি? কেউ তো আসছে না দরজা খুলতে। আমি একটু দরজার কাছে গিয়ে দেখবো। হ্যাঁ গিয়ে দেখো। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি কিছু বাজার করে নিয়ে আসি। এই, শোনো, অনেকদিন পর জামাই আসবে কিনা, হ্যাঁ। মাথায় ঘোমটাটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ। কই গো, হ্যাঁ। কে আছেন না? কে যে আছে আমি জানি না, খালি জানি শ্বশুর বাড়ি। এই দেখো তো কে এসেছে। তুমি দেখো। আমি আমি পুরুষ মানুষ, আমার লজ্জা লাগে না? আচ্ছা ও আমি হাগা হাগা লেগেছে আমাকে। পুরুষ দরজা খোলো তো। মানুষের লজ্জা? হ্যাঁ। হায় রে মরণ। ঠিক আছে দেখছি। যাও, তুমি যাও। হ্যাঁ, আমার বহু চলে আসছে রে। কে তুমি? ওগো প্রিয়সী, আমি তোমার স্বামী, জানো না? কি হচ্ছে? ছি, ছি, কি হচ্ছে ছি, এটা? ছি, ছি। ও, এ কে? এই তো জামাই গো, আমার বউ লাই। ছোট্টবেলা থেকে। এই তো বউ, এটা হচ্ছে শাশুড়ি। বউ, শাশুড়ি। হ্যাঁ, শাশুড়ি। হ্যাঁ। হ্যাঁ গো, কোন জামাইয়ের সঙ্গে তুমি মেয়ে দিয়েছো বিয়া বলো তো? দেখো, ছোটবেলা দিয়েছি। জামাইয়ের মুখটা যেমন বল্লার খালির মতো লাগছে দেখতে। বল্লার কালির মতো। দেখো দাঁত দুটো সামনে। ও, এই সম্বন্ধী, এই সম্বন্ধী, আমার বউ কোনটা রে? আরে দেখো তো কি বলে, তোমার সম্বন্ধে। দেখো না কি বলে। এই জামাই, আমার বউ কোনটা সম্বন্ধী বলবে না? তোমার বড় বেটা এটা? হ্যাঁ এটা আমার 3য় নম্বরের বেটা। হ্যাঁ, আমার সম্বন্ধী। চুপ! এটাই তো তোমার বাবা, কে হলো? এটাই তো তোমার শ্বশুর। বাবা নমস্কার। হ্যাঁ 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 বাবা, সুখে থাকো। নমস্কার। সুখে থাকো বাবা, সুখে থাকো। হ্যাঁ গো, শোনো শোনো শোনো, হ্যাঁ 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 জামাই যখন এসে পড়েছে, হ্যাঁ তাহলে একটু ওই ফুলকিকে ডেকে পাঠাই। হ্যাঁ হ্যাঁ। বাবা তুমি বসো। হ্যাঁ আমার বউকে পাঠাও না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার শালাকেও পাঠাবা? ঠিক আছে, এসো। হ্যাঁ চলো। আমার কাছে উল্টা উল্টা হয়ে যাচ্ছে। দেখছি কে আসছে এবার। হ্যাঁ? ভালোবাসা যদি আমারে অন্তর কাটিয়া দেবো তোমারে, আমার ভালোবাসা যদি তোমারে অন্তর কাটিয়া দেবো তোমারে। দেখছি শাশুড়িরা তো এরকম করে ঘমটা দেয় না গে? হ্যাঁ, বরের সামনে ফের কেউ ঘমটা দেয়? শাশুড়িরা তো ঘমটা দেয় না গে? এটা শাশুড়ি হবে। শাশুড়ি মা, প্রণাম করছি গো শাশুড়ি মা। কি করছো গো তুমি? কে? হ্যাঁ গো, তুমি কে? তুমি নিজের লোককে চিনতে পারো না? আমি চিনবো কেমন করে? তুমি তো শাশুড়ির মতো ঘন্টা দিয়ে এসো। তুমি আমাকে প্রণাম করছো কেন? তো তুমি এটা কেন দিয়েছো? আমার লজ্জা লাগছে। ও ঠিকই তো। 12 বছর হয়ে গেল তুমি রেখে গেছো, আর আসনি, ওই জন্য তোমার মুখ দেখতে লজ্জা লাগছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কি বলবা না প্রথম বলবা? প্রথম তো লজ্জা লাগে সবারই,
তো ব্যাপার হচ্ছে আমি কি মনে করেছি জানো, কি? এরকম ঘমটা তো জামাইকে দেখে শাশুড়িরা দেয়, ওটাই মনে হয় আমি প্রণাম করেছি, কাউকে বলবো না এই কথা। এ ছি, হ্যাঁ হ্যাঁ আমি তোমার শাশুড়ি কেন, আমি তোমার কাছাকাছির লোক গো। আচ্ছা ऐसे ऐसे बंद बसना मजर करता सुनना तुम खुले तक मधु खाइए देखना ऐसे बंद बसना मजर करता सुनना तुम खुले तक मधु खाइए কি করছো গো? তুমি আমার বউ, হ্যাঁ, লজ্জা করলে চলবে? তোমার আমার সংসার অনেক কিছু বাকি আছে, ফুলসজ্জা আছে, ছেলেপেলা হবে, অনেক কিছু হবে। চুপ করো, তোমার মুখে লজ্জা শরম নাই? এখন গ্রামের লোক যদি শুনে কি বলবে? কি বলবে? আমাদের বিয়ে হয়েছে, আমি কি এমনি এমনি বলছি? শোনো, হ্যাঁ মা রান্না করেছে, খেটে যাবা। যাবো, আমার কি সম্মান নাই? হ্যাঁ, আমার শালা সম্বন্ধে কেউ নাই? হ্যাঁ, আমাকে নিয়ে যাবে না আদর করে? তুমি যাও, বলে দাও কি বলবো? আমাকে নিয়ে যাবে, আমি যাবো না এমনি। ঠিক আছে, আমি বলছি কি, শালা কোন শ্বশুর বাড়িতে সব উল্টা পুল্টা হয়ে গেছে রে। হ্যাঁ বাবা, আমার বাবা হাগা, বাবা বাবা হাগা, বাবা বাবা হাগা, বাবা বাবা হাগা, বাবা বাবা হাগা। হাই হাগা হাগা খালি বলে গেছে, হাগা নাম হয়েছে তো এত বড় হাগা হাগা বলে যায়। আমি তো বাবা ওই বলছি। গো, আমার কোথায় বিদায় করো। গেলে? কি? আমাকে বিদায় করো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? আমাকে বিদায় করো, আমি থাকবো না, আমি থাকবো না, আমাকে আচ্ছা। ও বিদায় করো। জামাই, আমি থাকবো না, অপমান করছে কেন? আমার কত কষ্ট করে রান্না করলাম বাবা, খেয়ে যাবে না? হ্যাঁ, খাওয়া দাওয়া পরে করবো, আমাকে বউ দাও তো আগে। বাবা হাগা, আমি থাকবো না। কি নাম? হাগা। মানে হাঁকতে হাঁকতে জন্ম হয়েছিল নাকি? হ্যাঁ, বাবা, বাবা হাগা, আমার মুখ পায়খানাতে জন্ম দিয়েছে আমাদের বাবা। জন্য কিছু আনোনি বাবা? হ্যাঁ, নতুন জামাই এসেছে, কথাটা আমার- আশা করেছি। হ্যাঁ, আমাকে আগে কহ বেটি বিদায় দিবা কি? হ্যাঁ বাবা, দিয়ে দেবো হাগা। বেটি বিদায় দিলে আমার মা কিনে দিয়েছে, কি? ভালো জিনিস দিয়েছে। এই নিশ্চয়ই আমার জন্য দিয়েছি গো। হ্যাঁ হ্যাঁ, ওখানে বসেন, আমার এইখানে আসো। আমার জন্য মা প্যান্ট দিয়েছে। ফুলকি, আয় মা। আমি অন্তর কাটিয়া দেব তোমারে। পরে না প্যান্টটা, এই প্যান্টটা দিয়েছে, পরে না। এই, এটা কার জন্য? আপনার জন্য, আপনার জন্য। এগুলো আমার জন্য? হ্যাঁ, আমার মা দিয়েছে, আরে দেখো, হাগা, আপনার জন্য আছে। আমার জন্য হ্যাঁ হ্যাঁ, কি আছে বাবা? একদম জরির জামা। ওইটা আমার জন্য বাবা। আরে এগুলো কার জন্য? তুমি জানো না? তুমি শোনো না? এটা চীনের প্যান্ট, চীনি ছেলেরা এগুলো পরে ছি, না বাবা। মান সম্মান সব চলে গেল। এই চীন দেশে তো এগুলাই প্যান্ট পরে নাকি? এই, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি নিয়ে সবাইকে বিদায় করো। কথা শুনেন বাবা, হ্যাঁ, আমার মা দিয়েছে, আপনারা ভাগ করে নেন, কে কোনটা নেবেন না। এই, আচ্ছা ঠিক আছে। মা কোন ঘরে আমার বিয়ে দিলা গো? কেন মা? এটা কেমন তোমার জামাই গো? এই এই তো আমার হাগা জামাই। আমি যাব না মা কেন? স্বামীর ঘরে। কেন? একবার মন আগাচ্ছে তো তিনবার মন পিছাচ্ছে। হ্যাঁ, চল না, কিছু হবে না। শোন মা, নামটা যদি হাগা হয় মনটা খুব পরিষ্কার হয়। হ্যাঁ, সত্যি বলছো ও মা? গো শাশুড়ি, জননী, শাশুমা, ও গো শাশুমা, জামাই, তোমার কথা- হ্যাঁ মা গো। যদি আমাদের পালপাড়াতে কোনোদিন মাটি কাটা হয় হ্যাঁ বাবা, তাহলে আর জিসিবির দরকার নেই। হ্যাঁ মা। তুমি তোমার ওই দুটা দাঁত দিয়ে জিসিবির মতো মাটি কেটে দিও। আপনাদের যদি কারো দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, মাটি কেটে সমান করে দেবে ধান শুকাবার জন্য। বাবা হাগা, এত বড় অপমান আমি আর থাকবো না। না বেটি দিবা কি? আই তুমি যাবা কি? ওকে তুলে দাও। তুমি বিদায় দাও, আমি যাব আমি না, মাকে চললাম। নিয়ে যাও। এই, যাও মা, তুমি কদিন বেরিয়ে আসো। হাই, জামাইয়ের সঙ্গে মা? হ্যাঁ, আমার ঠিক সঙ্গে বলেছিস, শাশুড়ি আসতে যাবে না। আমি 10 দিন পরে যাব মা। কেন মা?
তুই যদি না যাস, তুমি একটু জামাইয়ের বাড়ি ঘুরে আসো আগে। এই জামাইয়ের বাড়িতে আমি সারা জীবন থেকে যাব মা। হতচ্ছাড়ি, ওই কথা বলতে হয়? কেন কাজকর্ম তুমি একটু করে দিবে? আমি কাজকর্ম করব, তুই আগে যা, তোর সংসারে মন দে। আয় মাই, কবে নিতে যাবা মা? যাব কালী পূজাতে যাব বাবা। বাবা শোনো বাবা, বলো শাশুমা। যাও কালী পূজাতে নিতে যাব হ্যাঁ, তোমাকে পাঠা দিব। আমাকে পাঠা দিবা? হ্যাঁ বাবা। না মা কালীকে দিবা? হ্যাঁ, ও, পাঠার মাংসের জন্য নিমন্ত্রণ বাবা। ঠিক আছে আসছি মা। কি হলো গো? এ পাদা, ওই হাঁক আর তুই পাদা বেটা দিছিস? গ্যাসের ট্যাবলেট খাবি? হ্যাঁ চলো। কি হলো গে? জামাই, মা, মেয়ে আমার বয়স কিন্তু খুবই কম, হ্যাঁ দেখতে তো পাচ্ছি। 6 থেকে 7 বছরের বয়স। হ্যাঁ, আমারও তো বয়স কম মা। আমার বয়স 20 বছর। মেয়েকে আমার একটা মোবাইল কিনে দিও বাবা। মোবাইল? মোবাইল দেখতে বড্ড ভালোবাসে। আচ্ছা আচ্ছা, আয় আমার মা। মাকে বলবো। আর কি কিনে দিবে মা? আর বললা না? বলবো মা, বলবো। শেষ হয়ে গেল? সুখে সংসার করে জামাই। হ্যাঁ, হ্যাঁ হাগা মা, এসো হাগা। আসছি। প্রণাম করো মাকে। চলো চলে যাবা যখন প্রণাম করো। চলো চলো চলো। এসো। আমার কি দোষ? আঙুলে লটকে গেছে তো আমি কি এই করবো? জন্য বারবার বলেছিলাম যে জিসিবির দরকার নেই। আমার দাঁতের মধ্যে আটকে গেল তো আমি কি হ্যাঁ, করবো? এটাও জিসিবির মতো কাজ করছে আর দাঁতগুলাও জিসিবির মতো কাজ করছে। ভাগ্যগুলো জামাই পেয়েছি বাবা। যাও তো বাবু, যাও 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 যাও, হ্যাঁ, জামাইকে অপমান আসো করছে। আসো। যাও। হ্যাঁ,